ডিসেম্বর 23 তারিখ আমার মেয়ে স্কুলে যায়। সেখানে আমার রোটেশন ওয়াইজ যেহেতু ওদের বসানোর সিস্টেম, আমার মেয়ে সেদিন লাস্টের আগের বেঞ্চে ওর বসার কথা। ও সেখানে বসেছে, ওর বেঞ্চ পার্টনার সেদিন অ্যাবসেন্ট ছিল, ও একাই বেঞ্চে বসেছিল। ওর ঠিক পেছন দিকে দুটি ছেলে বসেছিল, প্রথম দুটি ছেলে বসেছিল, তারপর ফোর্থ পিরিয়ড থেকে একটি ছেলে বসেছিল। যেই ছেলেটি ফোর্থ পিরিয়ড থেকে আমার মেয়েকে অশ্লীল সব বিভিন্ন বাজে বাজে কথা বলার চেষ্টা করছিল এবং বলছিল। ফোর্থ পিরিয়ডে আমার মেয়ে ভীষণ একটা এম্বারাস একটা সিচুয়েশনে পড়ছে ওর এইসব নোংরা নোংরা কথা বা অশ্লীল কথা শুনে। তখন ও ফোর্থ পিরিয়ডের পরে তার এক বন্ধুকে জানায় যে আমি এখানে ভীষণভাবে মানে এম্বারাসিং একটা সিচুয়েশনে পড়েছে, ও ভীষণ বাজে বাজে কথা বলছে, আমি জায়গাটা প্লেসটা চেঞ্জ করবো আমার। তো তারপরে ও আবার ক্লাসে জয়েন করে। ফিফথ পিরিয়ড যখন শুরু হয় তখন আমার মেয়ে ক্লাস চলাকালীন টিচার্সের প্রেজেন্সে আমার মেয়ে ওই ছেলেটি তখন আমার মেয়েকে উত্তপ্ত করতে থাকে বিভিন্নভাবে। তার বডিতে বিভিন্ন টাচ করার চেষ্টা করে, অশ্লীল কথাবার্তা বলে এবং তার বিভিন্ন রকমভাবে তাকে টাচ করার চেষ্টা করে এবং লাস্টে গিয়ে হঠাৎ করে আমার মেয়ে আপার যে ইনার পার্টে সে ব্যাড টাচ করে। সেখানে আমার মেয়ে যখনই সেই সিচুয়েশনটা ফেস করে, সে দাঁড়িয়ে তার টিচারকে যেই বলতে যায়, তখন সেটি পেছন দিয়ে আমার মেয়ের হাত মুচকে দেয় এবং স্কার্ট টেনে ধরে বলে যে তুই যদি টিচারকে কমপ্লেন করিস তাহলে অথরিটির বাইরে গিয়ে বা স্কুলের বাইরে গিয়ে তোকে আমি অ্যাগ্রেসিভ একটা রিভেঞ্জ নেবো, তুই একদম বলতে পারবি না, তুই মুখ বন্ধ করে রাখ। তারপর মেয়ে ভরা ক্লাসের মধ্যে দিয়ে যায় এবং বলতে পারে না। কিন্তু এই ঘটনাটি ক্লাসের অনেকেই দেখেছে। এবার তার মধ্যে দুটি মেয়ে ক্লাসের পরে আমার মেয়েকে জানায় যে তারা দেখেছে। তখন আমার মেয়ে ক্লাস টিচারকে তখন বলতে যায়। ক্লাস টিচারকে বলার পরে প্রথমে ক্লাস টিচার সেটা শুনে বলে যে অ্যাকসেপ্ট করতে চাইনি, বলছে না এরকম কথা শুনলাম, তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার কাছে তো কোনো প্রুফ নেই, তো প্রুফ ছাড়া আমি এটা প্রিন্সিপালের কাছে তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি আগে প্রুফ নিয়ে আসো, তখন আমি প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। তারপর আমার মেয়ে সেই যে দুটি মেয়ে দেখেছে ওকে, দুটি মেয়ে ও একটি ছেলে ওকে দেখেছে, সেই দুটি মেয়েকে নিয়ে ক্লাস টিচারের কাছে যায়। ক্লাস টিচার তখন ওই দুটি মেয়ের বয়ানও শোনে, ঠিক আছে, কিন্তু এরা তো তোমার বন্ধু, হ্যাঁ এদের কথা শুনলেও হবে না, তোমাকে আরও অন্য কাউকে নিয়ে আসতে, মানে অন্য কোনো প্রুফ থাকলে তাহলে আমি প্রিন্সিপালের কাছে নিতে পারি। তখন আমার মেয়ে বলে যে না, যে ছেলেটির যে বন্ধু সেও দেখেছে এটা। তখন ছেলেটির বন্ধুটাকেও নিয়ে আসা হয়। তখন আলটিমেটলি তিনজনে চাপে পড়ে তখন ছেলেটি সেটা ক্লাস টিচারের কাছে এবং সমস্ত টিচারের সামনে সেটি স্বীকার করে যে ও আমার মেয়েকে এভাবে টাচ করেছে। তারপর সবাই মিলে তখন অন্য সময় পুরো বিষয়টাকে তখন ক্লাস টিচার পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রথমে বলে যে তুই যে এটা বলছিস এটা ছেড়ে দে, কারণ এটা তুই বাড়িতে জানাজানি হলে তোর প্যারেন্টস আসবে, ওর প্যারেন্টস আসবে, স্কুলের মধ্যে ঝামেলা হবে, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে। তখন তারপর মেয়ে বলে না না, এটা ছেড়ে দেওয়ার বিষয় না, এটা আমার মানে খুবই আমি প্রিন্সিপালকে জানি, তারপরেই বাড়িতে যাব। তখন যে ক্লাস টিচার আছে সে বলে না দেখ, তুই যে এটা জানাবি প্রিন্সিপালকে, তখন কিন্তু ও কিন্তু পরবর্তীকালে তোকে একটা রিভেঞ্জ নিতে পারে, সেক্ষেত্রে ওই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়াই ভালো, মানে চুপচাপ থেকে যাওয়াই ভালো, বাড়িতে যাব। তখন মেয়ের ফোর্সে টিচাররা তখন ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। প্রিন্সিপালের কাছে তখন সমস্ত ঘটনাটা বলা হয় এবং অ্যাট লাস্ট ছেলেটি যে যার বিরুদ্ধে আমার অ্যালিগেশন আছে সে পুরো বিষয়টা স্বীকার করে এবং প্রিন্সিপালের কাছে একটা রিটেন দেয়, যে প্রিন্সিপাল ওর কাছ থেকে রিটেন নেয়। এই এত কিছু হয়েছে, হওয়ার পরে আমাকে এই কোনো ঘটনা স্কুল থেকে জানানো হয়নি, কোনো এইভাবে তারপরে আমার মেয়েকে ছেড়ে দেওয়া হয়, কোনো রকম কানেকশানই আমার সাথে করা হয়নি। আমার মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া হয়, আমার বাড়িতেও মেয়েকে পৌঁছে দেওয়া হয় না, আমার মেয়ে একাই বাড়িতে আসে। আসার পর আমি ভীষণভাবে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, ভীষণ আপসেট হয়ে যায়। আমি তখন মেয়েটার সাতটা শোনার পর ক্লাস টিচারকে ফোন করি। উনি ক্লাস টিচার ফোনটা ধরতে উনি ভীষণভাবে মিসবিহেভ করে আমার সাথে, করে বলে দেখুন আমি এখন রেস্ট নিচ্ছি, আমি এখন ব্যস্ত আছি, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। কিন্তু কিছুক্ষণ পর উনি আবার, ওনার কি মনে হয়েছে আমি জানি না, কিছুক্ষণ পর উনি আবার আমাকে ফোন করে উনি পুরো ঘটনাটা স্বীকার করে, মানে হ্যাঁ ক্লাসে এটা হয়েছে, আমরা ওর কাছে রিটেন নিয়েছি, ওই ছেলেটি একটু মেন্টালি সিক, আগেও এরকম করেছে, এবার এখন এটা করবে, এবার আমরা রিটেন নিয়েছি, নেক্সট টাইম যদি কখনো করে আমরা তাহলে ওকে সেক্ষেত্রে আমরা। তারপর আমি রাত্রিবেলা একটা মেল করলাম স্কুলের আইডিতে, তখন
এবং পরের দিন আমি সেই মেলের একটা হার্ড কপি নিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চাই। প্রিন্সিপাল আমার সাথে একদমই প্রথমে দেখা করতে চাননি। উনি জানালেন যে উনি ব্যস্ত আছেন, উনি এখন দেখা করতে পারবেন না। তখন আমি বলেছি ঠিক আছে, আপনি ওনার সময় অনুযায়ী আমি দেখা করব, কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, এটা জমা নেওয়া হোক এবং এর এগেনস্টে আমাকে একটি রিসিপ্ট কপি প্রোভাইড করা হোক। কিন্তু স্কুল থেকে আমাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে এর কোনো রিসিপ্ট কপি দেওয়া হবে না, আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন, রেখে দেন, বাট এর কোনো রিসিপ্ট কপি দেওয়া হবে না। আর প্রিন্সিপাল আগামী 7 দিন উনি দেখা করতে পারবেন না, উনি ব্যস্ত থাকবেন। তারপর আমি যখন কোর্স করলাম না আমার একটা রিসিপ্ট কপি চাই, আমার রিসিপ্ট কপি একটা লাগবে, তখন বাইরে এসে আমার সাথে আমাকে প্রথমে উনি কেন আমি লেটে এসেছি, আমি 10 মিনিট লেটে ঢুকেছিলাম, এটা নিয়ে আমার সাথে প্রথমে মিসবিহেভ করে। তারপরে উনি আমাকে আমার মেয়েকে ক্লাস থেকে ডেকে নিয়ে আসে এবং ক্লাস থেকে ডেকে নিয়ে এসে আমার সাথে প্রচণ্ডভাবে মিসবিহেভ করে এবং আমার মেয়েকে থ্রেট করে যে তুমি তোমার মাকে মুখ বন্ধ করে এখান থেকে চলে যেতে বলো, নাহলে তোমাকে স্কুলে আমি আর রাখবো না, তুমি যদি স্কুলে থাকতে চাও তোমার মাকে এখান থেকে মুখ বন্ধ করে চলে যেতে হবে। তখন আমি বলি যে ম্যাম এটা তো ক্রাইম, আপনি তো পুরো ঘটনাটা শুনলেন আমার মেয়ের মুখ থেকে, এবার এটা তো ক্রাইম। তো উনি তখন বলেন যে এটার এগেন্সটে আপনি কী পানিশমেন্ট করলেন ছেলেটিকে। তখন উনি জানান যে আমরা কি পানিশমেন্ট করবো, কী ডিসিশন নেবো সেটা আমাদের স্কুলের কনফিডেন্সিয়াল ব্যাপার, আপনাকে আমরা কিছুই জানাবো না এই মুহূর্তে। আপনাকে আপনার মেয়ে যদি এরপরে কোনো রকম মিস্টেক করে তখন কিন্তু আমরা আপনার মেয়ের এগেন্সটে অনেক রকম স্টেপ নেব, 5 times 10। বেসরকারি স্কুলে একটা কমপ্লেন আমাদের কাছে এসছে যে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। মানে কমপ্লেনটা কতখানি যুক্তিসঙ্গত এবং তার সত্যতা কতখানি এটা আমরা একটা ইনভেস্টিগেশনে দিয়েছি। ইনভেস্টিগেশনের রিপোর্ট এখনও আসেনি। ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলে তখন আমরা বুঝতে পারবো যে আদৌ কী হয়েছে। হ্যাঁ, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বাচ্চাদের স্বার্থেই কাজ করে। স্পেসিফিক অভিযোগটা কি দিয়েছিল? তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে কিছু অত্যাচার করা হয়েছে। কে করেছিল? কমপ্লেনে তো তাই আছে। আমাদের তদন্ত শুরু হয়েছে। নামটা? আমি ডক্টর মান্না মুখার্জি, সিডব্লিউসি চেয়ারপারসন, বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি। তদন্ত কতদিনের মধ্যে শেষ হবে? তদন্ত আর কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে হয়তো এটা রিপোর্ট পেয়ে যাব। সেদিন ক্লাসে টিচার প্রেজেন্ট ছিল, আর আমার পেছনে যে ছেলেটি বসতো অভিনব, সে আমাকে কন্টিনিউয়াসলি বাজে বাজে কথা জিজ্ঞেস করছিল, যেটা একদমই ক্লাসের মধ্যে জিজ্ঞেস করার কথাই না। আর তারপরে বারবার চেষ্টা করছিল আমাকে বাজেভাবে টাচ করার, মানে আমার প্রাইভেট পার্সন টাচ করার চেষ্টা করছিল বারবার করে। আর যখন আমি কমপ্লেন করতে যাই তখন আমাকে বারবার আমার যাতে কমপ্লেন না করি আমি হাত মুচকে দেওয়ার চেষ্টা করছিল, স্কার্ট ধরে টানার চেষ্টা করছিল যাতে আমি ভয় পেয়ে কমপ্লেনটা না করি। ইভেন আমাকে হুমকিও দিয়েছিল যদি আমি কমপ্লেন করি তাহলে স্কুলের শেষে যেখানে টিচার্সদের অথরিটি থাকবে না সেখানে গিয়ে আমার থেকে এমন রিভেঞ্জ নেবে যে যাতে আমি কমপ্লেনটা যে করেছি আমি যাতে রিগ্রেট করি। এইভাবে আমাকে ব্ল্যাকমেলটাও করেছিল, আর কন্টিনিউয়াসলি আমাকে বাজেভাবে টাচ করে যাচ্ছিলো, বাজে কথা বলে যাচ্ছিলো। আমি বারবার না করার পরেও মানে কোনো কথাই শুনছিল না আমার। তোমার মা যখন শেষমেশ কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ পায়নি, তারপর সিডব্লিউসি এবং পুলিশ সুপারকে কমপ্লেন করে, তারপর তুমি যখন স্কুলে গিয়েছিলে তোমাকে কি ধরনের ইয়ের সম্মুখীন হতে হয়েছে? এই ঘটনার পরে যখন তুমি স্কুলে গেলে? ঘটনার পরে যখন স্কুলে গেলাম তখনই ছেলেটার মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না। ছেলেটা তখন আমাকে বাজেভাবে দেখে যাচ্ছিল। আমি যদিও তাকাইনি ছেলেটার দিকে, আমার অনেক বন্ধুরা বলে যে ছেলেটা নাকি আমার সম্বন্ধে ওদেরকে খারাপ খারাপ কথা বলে, মানে নোংরা কথা বলে, আমার দিকে বাজেভাবে তাকায়। আর সমস্ত টিচাররা আমি দেখেছি, সমস্ত টিচাররা কোনো রকমই মানে কোনো সাবধানতা ছিল না ওদের মধ্যে। ইভেন কয়েকজন টিচারও ছিল যারা ওই ছেলেটার পাশে আমাকে দ্বিতীয়বার আবার বসানোরও চেষ্টা করেছিল। মানে ওদের মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না, কারোর মধ্যে চেঞ্জেস ছিল না যে একটা ঘটনা যে ঘটে গেছে মানে কারোর মধ্যে কোনো ইস্যু ছিল না। তার এই ঘটনার পর তুমি কতটা আতঙ্কিত? ঘটনা তো অবশ্যই আতঙ্কিত, কারণ এরকম একটা ক্লাসের মধ্যে এরকম একটা সবার সামনে, সব স্টুডেন্ট টিচারদের সামনে এভাবে একজন নোংরা কাজ করে গেল সেটা, এবং ঘটনার পরে সব ছেলেমেয়েরা আমাকে টিজ করছে, বাজে বাজে কথা বলছে। স্কুলের কোনো প্রতিবাদ নেই? না, স্কুলের কোনো প্রতিবাদ নেই বিষয়ে। তারা বলছে যে আমি কিছুই করতে পারলাম না, এত বড় ঘটনা ঘটে গেল আমি কিছুই করতে পারলাম না, তারপর আমি এক রাতের জন্য কত টাকা নেব, এবং আরো অনেক নোংরাতম কথাবার্তা বলে যাচ্ছে যেটা সত্যি খুবই বাজে।
এখন কি তোমার বাবা মাকে থ্রেট দিচ্ছে? হ্যাঁ, আমার বাবা মা যখন মানে আমার বাবা মার মুখ থেকে শুনেছি ওরা যখন টিচারদের সাথে মানে কথা বলা, টিচাররা নাকি ফোন করে ওদেরকে থ্রেট দিচ্ছে যে পুলিশে কমপ্লেইন করবে। এটা আমি বাবা মার মুখ থেকেই শুনলাম। মানে কেন তোমরা কমপ্লেইনটা করলে এটার জন্য? হ্যাঁ। তো এখন কি স্কুলে যাবে? ওই স্কুলে আর যাবে কি মনে করো? আমার তো মনে হয় ওই স্কুলটা যদি মানে ওই স্কুলটা সত্যি মানে মানে আতঙ্কের জায়গা এখন। হ্যাঁ, আতঙ্কের জায়গা, ডেঞ্জারাস জায়গা, ওখানে কোনো স্টুডেন্ট সেফলি থাকতে পারছে না। না, তোমার তো পড়াশোনাটা চালাতে হবে, তাহলে তুমি কি চাও? মানে অন্য কোথাও যেতে চাও? অন্য স্কুলে যেতে চাই। এই স্কুলে আর পাড়া দেবে না তুমি? এই স্কুলে না। ওই স্কুলে আর পড়বেই না? এই স্কুলে যদি মানে সম্পূর্ণ ওই ছেলেটার সঠিক যদি শাস্তি হয় বা এই স্কুলে যদি সবটা ওরা মানে মেনে নেয় যে না সত্যি একটা বাজে ঘটনা হয়েছে, ওরা যদি ওটার মধ্যে কোনো চেঞ্জেস আনে তাহলে মানে হতে পারে, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই যে এই স্কুলে। বিচার চাচ্ছ? হ্যাঁ, একদম। যথেষ্ট।